আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের নিয়ে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। বাংলাদেশ ব্যাংক দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড গাজীপুরে নিয়োগের উদ্দেশ্যে 8/10/2023 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এতে বর্ণিত মহাব্যবস্থাপক পদের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত বাতিল করত সম্পূর্ণ নতুনভাবে আবার উক্ত পদে কিন্তু চুক্তিভিত্তিক একজন নিয়োগের নিমিত্ত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বেতন ও সুবিধাদি মাসিক সর্বসাকুল্যের বেতন কিন্তু 2 লক্ষ টাকা মাত্র। উক্ত অর্থের ওপর প্রচলিত হারে আয়কর কর্তনযোগ্য। চুক্তিভিত্তিক নিয়োগকালীন কোনরূপ বর্ণিত বেতন ভাতা, আগাম ইনক্রিমেন্ট, বোনাস বা পদোন্নতি প্রদান করা হবে না। বয়সসীমা 20/5/2024 তারিখে সর্বনিম্ন 50 বছর এবং সর্বোচ্চ 60 বছর। চুক্তির মেয়াদ 3 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত বা কর্নেল সমমর্যাদার কর্মকর্তা এবং পিএসসি থাকতে হবে। কেপিআই তালিকাভুক্ত প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছর নিরাপত্তা সংক্রান্ত কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতা সশস্ত্র বাহিনী হতে বাধ্যতামূলক অবসরে গমনকারী প্রার্থীগণ যোগ্য হিসেবে বিবেচিত হবেন না এবং ন্যূনতম 2 মাসের নোটিশে 2 পক্ষের সমঝোতার ভিত্তিতে চাকরি হতে অব্যাহতি প্রদান করা যেতে পারে। ও লেভেল এবং এ লেভেল সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও 2 কপি রঙিন ছবি, আদেশ নম্বর 19 প্রতিষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা সনদ, একাডেমিক সনদপত্র, পিএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য জাতীয় দলিলাপত্রাদি এসব কিন্তু 27 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। বর্ণিত পদে সকল জেলার স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো কিন্তু সেই আবেদনের ফর্ম। প্রার্থীর নাম বাংলা ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয়তা, মোবাইল নম্বর, ইমেইল, শিক্ষাগত যোগ্যতা। এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।